রবি রবি দেখি দেখি তোমার কেমন আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটা থাকছে গ্রিন ভ্যালি পার্ক নিয়ে। আজকে আমরা গ্রিন ভ্যালিতে যাচ্ছি, কে কে যাচ্ছি ও কি কি করব সব থাকছে এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এখন অটো খোঁজা লাগবে, এখন অটোটা খোঁজার জন্য এখন দাঁড়িয়ে আছি, অটো আর পাচ্ছি না রাস্তাতে। অটো আর খোঁজা লাগলো না, আমার জন্য রিক্সা নিয়ে চলে আসছে। এখন কে আসছে এটাই আপনাদের প্রশ্ন না, এখন এই প্রশ্নটার জবাব দেওয়া কিছুক্ষণ পরে। এখনই সে অটো নিয়ে আসবে, সরি অটো না রিক্সা নিয়ে আসবে, এখনই আপনাকে দেখাবো। তো জাদুঘরের এই সাইডে দাঁড়িয়ে আছি এখন, তারা রিক্সা নিয়ে আসবে বলে এখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণই হলো, তারা আসছে না এখনো। দেখা যাক কখন আসে। হলো সারা রাত চোর পাহারা দিয়ে ঘুমাচ্ছে, কি আরামের ঘুম ঘুমাচ্ছে। উঠে গেল, ডিস্টার্ব করে দিলাম মনে হয়। ফাইনালি গাইস, এরা চলে আসছে, এরা দুজন নায়িকা। জাদুঘর মোড় থেকে অটোয় চেপে বসলে শুরু হয় এক অন্যরকম অনুভূতি। পথ যেতে যেতে আমাদের চোখে পড়ে আধুনিক আরডিএ মার্কেট আর সাজানো গোছানো সব রাস্তা। সবচেয়ে দারুণ মুহূর্ত আসে যখন আমরা পঞ্চবটী থেকে তালাইমারি পার হই। রাস্তার ধারে সেই চমৎকার লাইট আর চারপাশে সৌন্দর্য যেন মন কেড়ে নেয় মুহূর্তেই। যাবা আজকে? যাবা? আছে চ্যানেল, সাবস্ক্রাইব করেছো? হলো মেকআপ মেখে যদি সারা ভূত হয়ে গেছে। এরা দুজন যে কি করছে, বমি না করে দেয় আমার গায়ে করে দেবে মনে হয় বমি। আজকে বমি করবা না, ঠিক আছে? এই উর্মি, বমি করবা না। ভালো করে ভিডিও করেন, জুম করেন। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। আপনার ভিডিওর জন্য আমরা কি দেখতে মার্কেট এখনই অবস্থা মাসে যাবো সব ভালো তোমাদের অবস্থা এখন কেমন? পার্কে যে ঘুরতে পারবা? বিরক্ত তো লাগবেই। বাসে কি ঘুরতে পারবা? বাসে তো ঘোরার জায়গা নাই, এখন যে তোমাকে পার্কে যেতে হবে। এখানে বাঘা থেকে যে আবার পার্ক। উর্মি বমি করেছে। ফাইনালি বাঘা চলে আসলাম আমরা। অনুভূতি কেমন তোমাদের? ও বাপ, এরা যে কোথায় যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সব সাঙ্গ পাঙ্গরা হাইটা হাইটা ভিতরে যাচ্ছে। এই অটোর বাস আসছে। এই অন্তরা, মেকআপ কই তোমার? না গ্রিন ভ্যালি মাঝারে যে মাঝারে বাঘা মাঝারে যে মেকআপ কিনো, যে মেকআপ করো। না না, ওরা কোথায় যাচ্ছে? ওরা তিন, আরে আল্লাহ, আম চুরি করতে যাচ্ছে। লাও ভাই লাও। হ্যাঁ মেইন দেখায় শান্তি লাগছে।
হালকা পাতলা নাস্তা বলদ বলদ। ফাইনালি খাওয়াটা শেষ করলাম, এখন সিএনজি অটোতে ধরবো, সিএনজি অটো ধরে আমরা ইয়াতে যাব, গ্রিন ভ্যালি পার্কে যাব। এখন আমরা ভ্যানে করে যে সিএনজি অটো ধরবো। আরবি হিরো ভন্ড। বন্ড বন্ড বন্ড। আপনি ভন্ড, আপনি হলো তুমি বন্ড। ওয়েট, আরবি হচ্ছে যে গালে ব্লাশ দিয়েছে, ব্লাশ। আরে মিয়া না, আপনি হ্যাঁ। হলো মুলা, মুলে। তুমি পটল মুলা থেকে গন্ধ বাড়ায়। পটল পটল। পটল, আপনি পটল। তোমাকে কিন্তু হ্যান্ডসাম লাগছে গো সত্যি। আপনি হলো পেঁয়াজ। আরবির জন্য 10টা মেয়ে পটে যাবে। হ্যাঁ। যে বলবে আরবিকে সিঙ্গেল নাকি মিঙ্গেল। আরামের জন্য হুমায়রা আছে। যে আমরা বলবো আরবি ম্যারেজ। আজকে বিরাজ করেছো কয়দিন পর কয়দিন পর? তার মানে তার আগের দিন করনি। আরবি ব্রাশ করে জাস্ট হচ্ছে যে ঠেকায় দিয়ে আবার মুখ ধরে সাথে সাথে কুলি করলে দাঁতে চকচক করছে ভিডিওতে। তোমার বোন দাঁত হয়ে গেছে। নামা দাঁত উর্মি দাঁত চক 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 করছে। ক্যামেরা তো একটা গিলটা পেচ্ছে। ভ্যাম্পিয়ার ভ্যাম্পিয়ার আমার ভ্যাম্পিয়ার দাঁত আছে রে। কাকে দেখেন ভ্যাম্পিয়ারকে? ও এই যে একদম গাল আমার আঙ্কেল কাকে শিখতো তো। বেটা বলছে জঙ্গলের জঙ্গলের ভিতরে পার। গাড়ি গাড়ি এলাকান তুমি তুমি এলাকান। না না হুমায়রা লেখা আছে। এই ছেলের পার্সোনাল জিনিস আর পাবলিক প্লেসে বলে দিচ্ছে, খুবই খারাপ। বলে যে পার্সোনাল রাখতে পারো। থাইল্যান্ডে আমরা গ্রিন পার্কে চলে আসলাম। অনেক অনেক জার্নি করতে হয়েছে। আগে ভিতর ঢুকি তো ফাইনালি গাইস চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কে। আমরা গ্রিন ভ্যালি পার্কে চলে আসলাম 2 ঘন্টা জার্নি করে। তো এখন আমরা ঢুকবো ভিতরে। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ, জঙ্গলের ভিতরে পার্কের প্রথম আসলে এরকমই মনে হবে। আরবি শোনো 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 শোনো, তোমার কেমন লাগছে এখন তাই বলো? হ্যাঁ, তো রোদে তো আসবে। হ্যাঁ হ্যাঁ, তো জায়গাটা সত্যি বলতে অনেক সুন্দর। এখনো ভিতরে যাইনি, বাইরে থেকে অনেক সুন্দর লাগছে। ও যে রোদের ভেজা। এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে প্রবেশ করতে দিবে, তাছাড়া প্রবেশ করতে দিবে না। কত টাকা টিকিট? হ্যাঁ, টিকিট কত টাকা? তোমারও টিকিট লাগবে রবি, বুঝলা? তুমি ফ্রি না। তো টিকিটের প্রবেশ মূল্য হলো অনলি 60 টাকা। তো 60 টাকা হলে আপনারা এই পার্কে প্রবেশ করতে পারবেন। তো আঙ্কেল গেল টিকিট নিতে, তো আঙ্কেল এখন টিকিট সংগ্রহ করছে। আমরা আছি 6 জন মোট, আরবিক দিয়ে 7 জন। আরবিক টিকিট লাগে নাকি এখন দেখা যাক। তো এখানে আছে রোদে ওরা পড়ছে, কালো হয়ে গেছে, তাই বলছে বারবার খালি ফেস কেয়ার করছে। আরবি বলো তোমার কেমন লাগছে? ঢুকো 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 ঢুকো। চলো 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 চলো। হ্যাঁ, তো ফাইনালি পার্কের ভিতরে প্রবেশ করলাম আমরা। ঢুকতে এই স্পাইডারম্যানটা চোখে পড়লো, জানি না কিসের জন্য এটা দাঁড়িয়ে আছে। ডাইনোসর আছে, ডাইনোসরটা সুন্দর লাগছে দেখতে। একটা রাইড উঠবেন না? ও দেখো দেখো নাগরদোল্লা না এরা। পানি খাবো, ওই যে পানিগুলা খাই গেছে পিপাসা লাগছে না। হ্যাঁ,
ম্যান হয়ে বিপদে আছি, খালি ছবি তোলা লাগে। পোজ দাও, পোজ দাও। আহা। সুন্দর একটি পাহাড় আছে ভিতরে, এর ভিতরে কিছুক্ষণ পরে ঢুকবো। এখন আপাতত রেস্ট নিই ছাওয়াতে বসে থেকে। চলো। হুম। বেটা তুই পরিচয় কিছুই পাস নাই, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। এই দেখাই তোর, লাইট অফ কর। বলেন ওরা সবসময় বক 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 হেব্বি আসছে এই ছেলে প্রাইভেসি নষ্ট। ও সুন্দর জায়গাটা, সুন্দর। এই আমার বলতে গেলে এর ভিতরে গোটা পার ঘুরে খালি এই জায়গাটাই পছন্দ হয়েছে, তাছাড়া কোন জায়গায় পছন্দ হয় না। কোথায়? এদিকে 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 কি আছে এদিকে? অনেক কিছু আছে। ময়ূর আছে, এদিকে আছে, এদিকে আছে। উট পাখি ময়ূর দেখাও, ময়ূর দেখাও, ময়ূর দেখাও। ওই এদিকে আছে। এখানে আছে সুন্দরী মহিষ। মেলাই বড় সাদা মহিষটা খুব সুন্দর, অসাধারণ। এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। আমি পাতা আনবো, একটা ব্যাঙের আওয়াজ শুনবেন। ওই ব্যাঙের আওয়াজ দিল, ধোকা দিয়ে দিল। আবার চেষ্টা করেন জোরে 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 জোরে। ওমা ব্যাঙের- অনেকক্ষণ থেমে থেমে হতো। এদিকে। এটা মানুষ যখন হাঁটছে না তখনই ওটা বাজে উঠে। কি কি লাইন আছে জানি না, দেখতে হবে কি কি আছে। আচ্ছা ঠিক আছে। আরবি, আরবি দেখি দেখি তোমার কেমন তাহলে একটা ছবি ওর ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। মামা মোটামুটি পার্ক ঘোরা শেষ। তো আমরা এখন আছি ডিম ফরেস্টে। সেখানে অনেক পশু পাখি আছে, অনেক উট মুট আছে, দুম্বা আছে। তো আপনারা চাইলে এখানে আজ ঢুকতে পারেন। তো পার্কের ভিতরে এটা কিন্তু মোটামুটি সব পার্ক শেষ করলাম, কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো এই ডিম ফরেস্টটা। তো ডিম ফরেস্ট অবশ্যই যদি আসেন পার্কে তখন ডিম ফরেস্টে ঢুকবেন। কিন্তু যতটুকু ঘুরলাম মানে রোদের কারণে এনার্জিটা খুব শেষ হয়ে গেছে, বুঝতে পারলেন। তো আপনারা আসার ট্রাই করবেন একটু বিকাল করে। তাছাড়া যখন আসবেন, যদি সকালে আসেন তাহলে আপনাদের মনে করেন এনার্জি থাকবে না। তো আপনারা যদি আসেন কখনো তো বিকাল করে আসার চেষ্টা করবেন, না হলে আপনাদের এনার্জি থাকবে না। তো আমাদেরও এনার্জি শেষ, আর ঘোরার কোনো এনার্জি থাকছে না। তো এখান থেকে বের হয়ে আমরা যাব এখন বাঘা মাজারটা ঘুরবো। তো বাঘা মাজারে যখন যাব তখন আপনাদেরকে আবার দেখাবো। ভিডিওটা একসাথেই করব আমরা। তো এখনকার জন্য পার্কের ভিডিও এখানেই কাটলাম। তো বাঘা যখন যাব তখন বাঘা যেয়ে আবার ভিডিওটা শুরু করব।
সবাই গেছে ভাত আর একজনাই গেছে তেহেরি। ওরে বাবা, তুমি তুমি গোশ খাও, উর্মি খাই লিবে নি। এই যে কালা ভুনা খাও, ইয়া খাও, বিরিয়ানি খাও। হ্যাঁ, কেমন লাগছে তোমার খেতে? তুমি কি খাচ্ছো? এটা তেহেরি রে বাবা, তেহেরি তেহেরি। আরে মদন তেহেরি। আপনি মধু খাওয়া শেষ করে বের হলাম, শান্তি তো দুনিয়া শান্তি। আমরা চলে এসেছি ঐতিহাসিক বাঘা মাজারে। মাজারের চারপাশে জুড়ে এখন উৎসব আমেজ, বসেছে বিশাল মেলা। মিষ্টি জিলাপি থেকে শুরু করে খাগড়ায় আর ঘরকন্নাদের বটি দা কি নেই এই মেলায়। চারিদিকে হই হুল্লার আর কেনাকাটার দৃষ্টিগুলো সত্যি দেখার মতো। মেলার ভিড়ে ঠেলে যখন বাঘার সেই বিখ্যাত সাই মসজিদে ঢুকলাম, এক নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে গেল। মসজিদের ভিতরে শীতল আর আরামদায়ক, শরীরটা এতটাই জুড়িয়ে গেল যে পরম শান্তিতে সেখানে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলাম। মসজিদ থেকে বের হয়ে দরগা শরীফের একটু ঘুরে দেখলাম পাশে বিশাল দিঘি আর মেলা চলছে ছোট্ট বড় অনেক নৌকা রাইড। ইতিহাস আর মেলায় আনন্দ সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখনকার জন্য আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।